এর মধ্যে আমার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রাস্তা কেমন থাকেনি, কোনো এলাকাতে আসেনি। জঙ্গলের রাস্তা, জঙ্গলে রাস্তাঘাট ভালো, এটা নিয়ে ভিআইপি এলাকা, এটা নিয়ে উন্নয়ন, এটা তো উন্নয়ন করে না। যাই যার মধ্যে এলাকার মধ্যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে যদি রাস্তা না থাকে তাহলে এটা কেমন উন্নয়ন, এইটাই সরকারকে জানাতে চাই। আমাদের কাউন্সিলর আসেই নাই এলাকা, আমরা ইলেকশনে ভোটে পাস করেছি আর আসেই নাই, কোনো খোঁজ খবর নেয় না আমরা কি হালে আছি। এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে, এখন আমাদের রাস্তা হয়নি। আগামী দিন আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দেবো এলাকার লোক, পুরা পাড়ার লোক, আমাদের এলাকার লোক। আমরা আর ভোট দিতে যাব না কাউকে, আমরা কিচ্ছু চাইনি, শুধু রাস্তা চেয়েছিলাম, সেটাও যখন হয়নি আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দিব। আমাদের এলাকার লোক আমরা ভোট দিব না। কিসের জন্য ভোট দিব? কি অসুবিধা হচ্ছে? আমাদের রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঢুকার মতো কোনো রাস্তা নাই, লোক যে হেঁটে যাবে তাও সম্ভব না। প্রায় দুর্ঘটনা হচ্ছে, বাইক নিয়ে ছেলেরা পড়ে যাচ্ছে, বাচ্চারা ব্যথা পাচ্ছে, স্কুল যেতে পারছে না। এর মধ্যে আমার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রাস্তা কেমন থাকেনি, বৃষ্টি হইলে মানুষ হাঁটতে পারে না, রাস্তা তো নোংরা হয়েছে, শহরতলির রাস্তা এই ধরনের হইতে পারে না। অনেকদিন ধরে আমরা ওয়ার্ড অফিসেও জানাইছি, তারপরে কাউন্সিলর ম্যাডামেরও জানাইছি, তাই কোনো সুরাহা করে না। আমরা রাত্রে বিকালে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, একটা অঘটন ঘটে, তা আমরা পড়তে রাস্তার থেকে মানে রাস্তা দিয়ে বাইরের মতন ক্ষমতা নাই। এই যে এক মহিলা ল্যাংরা মানুষ, এই মহিলা পর্যন্ত রাস্তা দিয়ে বাড়িতে পারে না, আমরা পট করে রাস্তাটা দিয়ে বাড়িতে না, এরকম অবস্থা হয়ে রয়েছে। আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে, মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয়, এটা আমাদের মেন অনুরোধ থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনরা হাঁটতে পারছে না, একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বেরোবে, বা একটু সাপোজ মনে করুন আজকে একটা কিছু হলো বা একটা বাড়িতে আগুনই লাগলো, একটা ফায়ার সার্ভিস ঢুকবে, সেই ব্যবস্থা নেই। কিন্তু বাইসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছি না, আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি, বাইক অন্যরা কি করছে ওদের বাইক রেখে আসে সামনের বাড়িতে। মেন রোড থেকে আমাদের দূরত্ব 200 মিটার হবে না, এটাই বলছি। এটা প্রদীপে মানে কি বলে প্রদীপের নিচে অন্ধকার, আমাদের বাড়ি থেকে সেক্রেটারির দূরত্ব ঢিলছড়া দূরত্ব, বাট আমাদের এই অবস্থা।